বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, সে তো মানবিক প্রধানমন্ত্রী, আমরা তাকে মানবিক হিসেবে দেখতে চাই। আমাদের অনেক কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে দাঁড়ায় থাকে, 500 টাকা তেল নিয়ে 2 দিন পর পরে আবার আসতে হয়। জনগণের ভোগান্তি হচ্ছে, কিন্তু আমরা আরও সময় দিতে চাই এবং আমরা ধৈর্যশীল হইতে চাই। কিন্তু সরকারকে কিছু কিছু জিনিস খুবই কঠোর হস্তে দমন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে কষ্ট করে লাইন দিয়ে যাচ্ছি, 500 টাকা দেয়, এই 5-7 দিন পরে আবার আসতে হয়, এই লাইন ধরতে হয়। যদি একটু বাড়ায় এবং কি এই পেট্রোল পাম্পের নিরাপত্তা যদি জোরদার করে, যে ওখানে জানি সিন্ডিকেট না করতে পারে, একই লোক জানি বারে তেল না নিতে পারে। যেমন আমরা ফুয়েল পাস ইস্যু করছে, সেখানে মিটার রেটিং লেখার কোনো অপশন রাখে নাই। সরকারের এটা চরম ব্যর্থতা, এবং এখন বর্তমান সময়ে এই সরকারকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। ফুয়েল পাসের মধ্যে ওখানে জানি মিটার রেটিং থাকে। আমি আজকে কত মিটার আমার রেস ছিল, আমি 500 টাকা নিছি বা 1000 টাকা নিছি, এটা কালকে যেন আমি আসতে না পারি, ওই মিটার রেটিং দেখে আমাকে ব্লক করে দিতে হবে। এই সমস্ত জিনিস কোনো ছাড় দিলে হবে না। আমরা তাদেরকে সাপোর্ট দিতে চাই, তার সাথে আসি। প্রধানমন্ত্রীকে বলবো অবশ্যই আপনি এই জিনিসটা খুবই শক্ত হাতে দমন করুন, এবং মানুষ অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আপনার জন্য দোয়া রয়েছে আমাদের প্রতি, আমাদের পক্ষ থেকে দোয়া রয়েছে। আপনি আরও শক্ত হন, শক্ত হলে আমরা সুখী হবো ইনশাআল্লাহ। দাম বৃদ্ধির পরে আজকে প্রথম আসছি, যদি 1000 টাকা করে খুব ভালো হয়। এটা আমরা সরকারকে অনুরোধ করবো, জনগণের যেন একটু কষ্ট কম হয়, 1000 টাকা করে দেখ, এটা আমরা অনুরোধ জানাই তার কাছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, সে তো মানবিক প্রধানমন্ত্রী, আমরা তাকে মানবিক হিসেবে দেখতে চাই। আমাদের অনেক কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে দাঁড়ায় থাকে, 500 টাকা তেল নিয়ে 2 দিন পর পরে আবার আসতে হয়। এই জিনিসটা আরও সিরিয়াসলি এটা শক্ত হাতে নিব। আমাদের যেই সম্পত্তি থাকুক, আমরা যেন সুষ্ঠু বন্টন পাইতে সবাই যেন পাই, কষ্ট যেন কম হয়, এটা যেন সরকার আরও শক্ত হাতে দমন করে। আমরা মানসিকভাবে আরও দৃঢ় হতে চাই, আরও সময় দিতে চাই, আরও সহিষ্ণু হতে চাই, আমরা ধৈর্য ধরতে চাই। কিন্তু উনি আরও শক্ত হাতে এটাকে হ্যান্ডেল করুক, এটা তার প্রতি অনুরোধ।